رحمة الكون أنت النور والدرب মিডিয়ার অন্তহীন প্রপাগান্ডা আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে আমাদের অজান্তেই। মাস মিডিয়ার মায়াজালে আটকে পড়ে এক সময় অবশ্যই আসে আমাদের অনুভূতিগুলো। আমরা অবচেতনভাবে ভাবতে শুরু করি মুসলিমদের রক্ত সস্তা আর অন্যদের রক্ত দামি। সিরিয়া, বার্মা, কাশ্মীর, ইরাক, আফগানিস্তান, মিশর, আরাকান, ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তান, পৃথিবীর নানা প্রান্তে মুসলিমদের নিয়ম মাফিক হত্যা করা হয় প্রতিদিন। অবস্থা এমন হয়ে গেছে যে ডজনের বেশি নিহত, কতটার বিশেষ কোনো অর্থ আর আজ আমাদের কাছে নেই। আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা অবশ্য হয়ে গেছি। আমাদের বিবেকের পাল্লায় কয়েক ডজন মুসলিম লাশ তেমন একটা ভারী মনে হয় না, কারণ আমরা প্রতিদিন দেখি মাস মিডিয়া ভাবলে সিংহকে মুসলিম মিদনের খবর দিয়ে যাচ্ছে। দিকে দিকে মুসলিমদের খুন করা হলেও সবাই এটাকে ধরে নিয়ে এতে স্বাভাবিক হিসেবে, যেন এতে চিন্তিত হবার কিছু নেই, উদ্বিগ্ন হবার কিছু নেই, এটাই রুটি। অন্যদিকে একজন কাফির মারা গেলে প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো পৃথিবী। ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর সৈনিক গিলাদ শালিদ যখন বন্দী হয়েছিল, তখন ইসরায়েল কি করেছিল? ওদের সেনাবাহিনী আর বিমান বাহিনী পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল গাজার ওপর, হত্যা করেছিল 1000-এর বেশি মুসলিমকে। কারাগারে বন্দী মুসলিমদের ওপর চালাচ্ছিল নতুন নতুন সব টর্চার, আর এই টর্চারগুলোর নাম দিয়েছিল শালিতার জন্য শাস্তি। শালিদকে নিয়ে বন্দী বিনিময় চুক্তি হবার আগে ফিলিস্তিনের শত শত মুসলিমদের বন্দী করেছিল ইহুদিরা। এই সব কিছু করা হয়েছিল শুধুমাত্র একজন ইহুদি সন্ত্রাসীর জন্য। ওরা আসলে আমাদের একটা মেসেজ দিচ্ছিল, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মনে গেঁথে দিচ্ছিল একটা বার্তা, একজন ইহুদি বন্দির দাম হাজারো মানুষের প্রাণের চেয়ে বেশি। তাদের একজন তো পত্রিকায় কলাম লিখে বলেছিল, অনস্বীকার্য সত্য হলে আমাদের একজনের দাম ওদের 1000 জনের সমান। অন্যদিকে 2013 এর এক কালো দিনে মিশরে হত্যা করা হয় 1000-এরও বেশি মুসলিমকে। হত্যাকাণ্ড চালায় মিশর রাষ্ট্র সেনাবাহিনী প্রশাসন। যে রাষ্ট্র আর সেনাবাহিনীর দায়িত্ব ছিল সিনাই উপত্যকায় চালানো ইসরায়েলি আগ্রাসন ও হত্যাকাণ্ডের জবাব দেওয়া, সেই রাষ্ট্র আর সেনাবাহিনী ব্যস্ত ছিল মুসলিমদের। ফ্রান্সের একজন নাগরিক যখন মুসলিমদের হাতে বন্দী হয়, তখন মিডিয়ার মাথা খারাপ হয়ে যায়। এক্সক্লুসিভ কভারেজ চলে দিন রাত, আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে চলে কনফারেন্স, সেমিনার, এই শেয়ার কত কি। তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত হবার আগে এই উৎকণ্ঠা কমে না। অন্যদিকে শুধু আমেরিকান দূতাবাসের কাছে বিক্ষোভ করার কারণে টিউনিশিয়াতে আহত হতে হয় কয়েক ডজন মুসলিমকে, বন্দী করা হয় আরো কয়েকশোকে। কোনো মূর্খ সেকুলারিস্ট কিংবা মুক্তবানা যখন ইসলামকে আক্রমণ করে, তখন সে পশ্চিমের চোখের মণি হয়ে যায়। তার জন্য চলে আসে ইউরোপের ভিসা, রাতারাতি সে বনে যায় বিজ্ঞানী কিংবা মহান চিন্তক। আর যেগুলো আরব কিংবা বাদামি চামড়ার মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সবচেয়ে সহজ উপায় হলো ইসলামকে আক্রমণ করা। এটা করে ফিরিঙ্গি বাবুর যাতে ওঠা যায় একেবারে শর্টকাটে। এসব লোকের ব্যাপারে শরিয়া বিধান কি, সেটা আমাদের আলোচনার বিষয় না। তবে অবশ্যই এখানে কিছু প্রশ্ন আসে, যে এ ধরনের মানুষদের নিয়ে পশ্চিমাদের এত মাথা ব্যথা কেন? তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায় শুধু এদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন হয় কেন? আমেরিকান সেনারা যখন আফগানিস্তানে আমাদের মুসলিম ভাইদের হাতে আঙ্গুল কেটে নেয়, হত্যা করার পর তাদের মৃতদেহ জ্বালিয়ে দেয়, তাদের লাশের উপর দাঁড়িয়ে প্রস্তাব করে, তাদের শরীরের গুস্ত নিজেদের কুকুরদের খেতে দেয়, তখন তো টু শব্দটা শোনা যায় না? তখন কেন পশ্চিমার কথা বলতে ভুলে যায়? আন্তর্জাতিক সম্প্রদায় তখন কোথায় থাকে? মানবতার গাল ভরা বলি তখন কোথায় হারিয়ে যায়? বরং এসব ব্যাপারে আমেরিকান বাহিনীর বক্তব্য জানতে চাওয়া হলে তারা ভাবলে সিন্ধুকে জবাব দেয়, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ওরা আমাদের রক্ত নিয়ে তামাশা করে, কারণ মুসলিমদের রক্ত ওদের কাছে সস্তা, পানির চেয়েও সস্তা। এত বলে ওদের কথা, কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের কাছে কি নিয়ে চিন্তা করা উচিত? সিরিয়া, আরাকান, কাশ্মীর কিংবা পূর্ব তুর্কিস্তানে খুন হওয়া মুসলিম শিশু কিংবা মুসলিম নারী, নাকি ওইসব পশ্চিমা লোকজন যাদের নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সম্প্রদায় আর মিডিয়া? কোন রক্তের মূল্য আমাদের কাছে বেশি? প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় আমেরিকান তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটকে প্রশ্ন করা হয়েছিল, এই যুদ্ধে প্রায় 5 লক্ষ ইরাকি শিশু প্রাণ হারিয়েছে, এই যে 5 লক্ষ শিশুর জীবন দিতে হলো, যুদ্ধের লাভপতি হিসেবে তাকে উপযুক্ত মনে করেন? জবাবে সে বলেছিল, আমার মতে এটা বেশ কঠিন একটা সিদ্ধান্ত, তবে আমরা মনে করি যে বিনিময়ে আমরা যা পাচ্ছি তার তুলনায় এই দাম ঠিকই আছে। অর্থাৎ আমেরিকান সাম্রাজ্যের প্রসারের জন্য যদি 5 লাখ মুসলিম শিশুকে হত্যা করতে হয়, তবে তাই সই, এতে ওদের কোনো সমস্যা নেই, ওদের কোনো মাথা ব্যথা নেই, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এমন সিদ্ধান্ত নিতে পারে ওরা। এই হলো আমাদের শত্রু নৈতিকতার অবস্থা, ওরা যুদ্ধ করে এমন নিয়ম।
আবু গুরাইব আর গুয়ান্তানামোর নারকীয় নির্যাতনের নতুন কোনো ছবি প্রকাশিত হতে দেখলে নিশ্চিত থাকবেন এগুলি আমেরিকান প্রশাসনের অজান্তে বের হয়নি, বরং ওদের সম্মতি নিয়ে মিডিয়াতে এগুলো প্রচার করা হচ্ছে। এসব ছবির মাধ্যমে ওরা আমাদের একটা মেসেজ দিতে চাচ্ছে, ওরা আমাদের মনোবল ভেঙে দিতে চাচ্ছে। ওরা চায় আমরা যেন নিজেদের তুচ্ছ মূল্যহীন মনে করি। এই ছবিগুলো দেখে কাফেররা আসলে আমাদের বলছে, ও মুসলিম, এই যে দেখো, আমরা তোমাদের ন্যাংটো করে গলা শেকল দিয়ে ঘুরাচ্ছি, আমাদের এক নারী সৈনিক শেকল ধরে টানছে, আর তোমরা তার পেছনে কুকুরের মতো হামাগুড়ি দিতে বাধ্য হচ্ছ। এই হলো আমাদের সামনে তোমাদের অবস্থা, উলঙ্গ, অপমানিত। এই হলো আমাদের ক্ষমতা, তোমরা আমাদের কাছে কুকুরের মতো। এখন কি করবে করো, যা পারো করে দেখাও, তাহলে আমাদের দেখাও। দিনের পর দিন মিডিয়া থেকে আমরা যখন এই মেসেজগুলো পাই, তখন তার চাপ পড়ে আমাদের চিন্তার ওপরে। দিনের পর দিন যখন মুসলিম নিধনকে স্বাভাবিক হিসেবে আর আগ্রাসনের প্রতিরোধকে সন্ত্রাস হিসেবে উপস্থাপিত হতে দেখি, তখন প্রভাবিত ধীরে ধীরে সেটা আমাদের মাথায় গেঁথে যায়। এই বিষয়গুলো আজ আমাদের এতটাই প্রভাবিত করেছে যে মিশরে যখন শত শত মুসলিমকে হত্যা করা হচ্ছিল, তখন আমাদের মধ্যে অনেকে সেটাকে সমর্থন করেছিল। এর ফলে জনজীবন নাকি আবার স্বাভাবিক হবে। অথচ এ সময় শুধু মুসলিমদের হত্যাই করা হচ্ছিল না, বরং হত্যার পর অনেকের দেহ জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, হাসি তামাশা করা হচ্ছিল মুসলিমদের মৃতদেহ নিয়ে। মিডিয়ার চতুর মেসেজিং আমাদের মনকে প্রভাবিত করে। অবচেতন ভাবে আমরা বিশ্বাস করতে শুরু করি যে মুসলিমদের জান সস্তা, মুসলিমদের রক্ত মূল্যহীন, আর কাফেরদের জান মাল সম্মান খুব দামি কিছু একটা। আর এভাবে এক সময় আমাদের পুরো চিন্তা ভাবনা বলতে যায়, হিসেব নিকেশ উল্টে যায়। মুসলিমদের রক্ত আমাদের কাছে সস্তা হয়ে যায়, আর কাফেরদের রক্ত হয়ে যায় অনেক অনেক দামি। মুসলিমদের হত্যা করা হবে, আমাদের মা বোন স্ত্রী কন্যারা ধর্ষিত হবে, আমাদের সন্তানরা পঙ্গু হবে, অনাথ হবে, নিহত হবে। এটাই স্বাভাবিক। কাফেররা মরলে সেটা অস্বাভাবিক। মুসলিমরা মার খাবে, এটা স্বাভাবিক। মুসলিমরা প্রতিরোধ করলে, পাল্টা আঘাত করলে আবার মার খাবে, সেটাও স্বাভাবিক। আমাদের নির্যাতিত মুসলিম ভাইদের নিয়ে চিন্তা করা বন্ধ করে দিই আমরা। প্রতিরোধ আর প্রতিশোধের স্বপ্ন দেখতেও ভুলে যাই। কারণ কখন যেন অভিযোগের তীর ফাঁক হয়ে আমাদের দিকে আসে, এই আশঙ্কা সবসময় আশঙ্কিত থাকি। ভাইয়েরা, এই মনস্তাত্ত্বিক আগ্রাসন থেকে নিজেদের বাঁচাতে হবে। এই মানসিক বিচ্যুতির ব্যাপারে সতর্ক হতে হবে। সামরিক আগ্রাসনের চেয়েও মনস্তাত্ত্বিক এই আগ্রাসন অনেক বেশি ভয়ঙ্কর। আল্লাহর শরীয়তে একজন মুসলিমের জীবনের দাম কত, সেটা মনে রাখতে হবে। মুসলিমের জান মাল সম্পদের নিরাপত্তা শরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির একটি। যদি আপনি জানতে চান কোন রাষ্ট্র আসলেই শরিয়া দ্বারা শাসিত হয় কিনা, তাহলে সেই রাষ্ট্রে মুসলিমদের রক্তের মূল্য কত সেটা দেখুন। সত্যিকারের ইসলামী রাষ্ট্রে প্রতিটি মুসলিমের জীবন, সম্পদ ও সম্মান সুরক্ষিত থাকে। যখন সে আক্রান্ত হয়, তখন তার প্রতিরক্ষায় রাষ্ট্র এগিয়ে আসে। যখন কেউ তার অধিকার ছিনিয়ে নেয়, রাষ্ট্র তখন সেই হামলাকারীর কাছ থেকে তার অধিকার ফিরিয়ে আনে। আর আমরা এই শরিয়া এবং এমন ইসলামী রাষ্ট্রের দিকে আহ্বান করি। আজকে তথাকথিত উন্নত বিশ্ব গর্ব করে বলে তারা নাকি মানবাধিকার রক্ষায় সেনাবাহিনী পাঠায়, কিন্তু এর চেয়ে অনেক বেশি মহান দৃষ্টান্ত রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো একটু ইতিহাস ঘুরে আসি। মদিনার ইহুদি গোত্র বনু কায়নুকার কয়েকজন মিলে একজন মুসলিম নারী পর্দা সরিয়ে দিয়েছিল। প্রতিবাদে একজন মুসলিম এগিয়ে আসায় তাকে হত্যা করা হয়েছিল। এই অপরাধের কারণে মুসলিম বাহিনী নিয়ে পুরো বনু কায়নুকা গোত্রকে অবরুদ্ধ করে রেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মদিনা থেকে বিতাড়িত করেছিলেন তাদের। আজ যখন আমাদের মুসলিম বন্ধুদের ধর্ষিত হওয়ার খবর শুনবেন, তখন এই দৃষ্টান্ত মাথায় রাখবেন। হুদায়বিয়ার সন্ধির আগে গুজব ছড়িয়ে পড়ে মক্কার মুশরিকরা নাকি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। শুধু একজন মুসলিমের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদের কাছ থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করার শপথ নেন। ইতিহাসে এই ঘটনা বাইআতুর রিদওয়ান নামে প্রসিদ্ধ। মুতার যুদ্ধের আগে গাসসান গোত্র যখন বসরায় পাঠানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করে, তখন তিনি এক সেনাবাহিনী পাঠান। তিনি জানতেন যে কসম যুদ্ধ হবে, কারণ কাফিরদের সংখ্যা ছিল অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও মুসলিম বাহিনীকে পাঠিয়েছিলেন, কারণ একজন মুসলিমের জীবনের গুরুত্ব এবং একজন মুসলিম আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তার দৃষ্টান্ত পুরো পৃথিবী এবং পরবর্তী প্রজন্মগুলোর জন্য তিনি রেখে যেতে চেয়েছিলেন। মান অঞ্চলের গভর্নর ফারওয়া বিন আমর আল জুদানি খ্রিস্ট ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তখন তাকে হত্যা করে রোমানরা। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে। ইসলামী রাষ্ট্রে আর কেউ একজন মুসলিমের চেয়ে বেশি মূল্যবান না। এমনকি যেসব মুসলিম খলিফারা জুলুম করতেন, তারাও শত্রুর সামনে মুসলিমদের এই রক্তের পবিত্রতা টিকিয়ে রাখতেন। আব্বাসী খলিফা আল মুহতাসিম জালিম শাসক হিসেবে পরিচিত ছিলেন।
তিনি কিন্তু একজন মুসলিম নারী যখন রোমানদের হাতে বন্দী হওয়ার পর চিৎকার করে বললেন, "ইয়া মুতাসিমা, হে মুতাসিম, তুমি কোথায়?" তখন একজন মুসলিম নারীর জন্য তিনি এক সেনাবাহিনী পাঠিয়ে দিতেন। কিছু মূর্খ মুহতাসিমের সাথে আজকের শাসকদের তুলনা করতে চায়। তারা বলতে চায় মুহতাসিমও জুলুম করতো আর আজকের শাসকরা জুলুম করে, তাই তারা একই শ্রেণী, তাদের প্রতি আমাদের আচরণ একই হওয়া উচিত। কি নির্বিধের মতো কথা! হে মুতাসিম, এর মতো চিৎকার আজ দিকে দিকে ছড়িয়ে পড়েছে। পৃথিবী নানান কোনায় আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে আমাদের নির্যাতিত বন্ধের আর্তনাদ। ইতারায় ঢেউ ঢেউ ভেসে আসছে আমাদের ধর্ষিতা বন্ধের আর্তনাদ। সেই আর্তনাদের ধ্বনি আজকে এই শাসকদের কানে পড়ছে, কিন্তু তা তাদের হৃদয়কে স্পর্শ করে না। অন্যদিকে সেই মুসলিম নারীর আর্তনাদ স্পর্শ করেছিল মুহতাসিমের হৃদয়কে। একজন মুসলিম নারীর চিৎকারে প্রকম্পিত হয়েছিল মুহতাসিমের বুক, জ্বলে উঠেছিল আগুন। কিন্তু আজ হাজার হাজার মুসলিম বোনের চিৎকার শোনার পরেও এসব শাসকদের অন্তরে মর্যাদা বোধ, খুদ আর প্রতিশোধ স্পৃহা জাগে না। তাহলে এক হলো কিভাবে? এরকম নির্বুধের মতো কথা বাদ দিয়ে বাস্তবতায় আসো। যখন নাপার রাজ্যের খ্রিস্টানরা আন্দালুসের 3 জন মুসলিম নারীকে বন্দী করেছিল, তখন তাদের মুক্ত করার জন্য একটি বাহিনী পাঠিয়েছিলেন আলহাজ বিন মানসুর। তাই ইউরোপ তাকে সম্মান করত, ভয় পেত কাফিররা তাকে। তারপরেই তো দেখা যায় তার মৃত্যুর পর ইউরোপের কাফেররা উৎসব করেছিল। আজকের কোন শাসক মারা গেলে কি কাফেররা উৎসব করবে? বরং এসব শাসকদের কেউ যখন অসুস্থ হয়, তখন পশ্চিমারা তার জন্য প্রাইভেট জেট পাঠিয়ে দেয়। তার চিকিৎসার ব্যবস্থা করা হয় ইউরোপের সেরা হাসপাতালে, যেন সুস্থ সবল করে তাকে আবার মুসলিমদের খুন করতে আর আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়। মুসলিমদের রক্তের প্রকৃত মূল্য আমাদের মনে রাখতে হবে। আমাদের সবার এটা আমাদের দায়িত্ব। আমাদের জানতে হবে শরীয়তে একজন মুসলিমের রক্ত কতটা মূল্যবান, আল্লাহ ও তার রাসূল মুসলিমদের সম্মান ও মর্যাদা সম্পর্কে কি বলেছেন, সেটা আমাদের জানতে হবে, পরস্পরকে জানা। তো বন্ধুরা, চলো কোরআন হাদিস কি বলে একটু ঘুরে আসি। আল্লাহ তাআলা বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য বিশাল আযাব প্রস্তুত করে রাখবেন। হাদিসে এসেছে, মান নাশারা ইলা আখিহি বিহাদিদা ফাইন্নাল মালাইকাতা তালআনুহু হাত্তা ইয়াদা। যে তার ভাইয়ের দিকে কোন অস্ত্র তাক করে, ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে থাকে যতক্ষণ না সেটা রেখে দেয়। অপর হাদিসে এসেছে, লা জাওয়ালুদ দুনিয়া জামিআন আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি ইউসফাতু বিগাইরি হক। অন্যায়ভাবে একজন মুসলিমকে হত্যা করার তুলনায় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে একই। কেউ হয়তো এখন প্রশ্ন তুলতে পারে, যদি মুসলিমের রক্ত আল্লাহর কাছে এত দামি হয়ে থাকে, তাহলে কেন তিনি কাফেরদের উপর প্রতিশোধ নেন না? কেন তিনি এই অত্যাচারী খুনি কাফেরদেরকে শাস্তি দেন না? এ প্রশ্নের উত্তর হলো, আল্লাহ তাআলা দুনিয়াকে শাস্তির জায়গা হিসেবে তৈরি করেননি, বরং দুনিয়াকে তিনি তৈরি করেছেন পরীক্ষার জায়গা হিসাবে। আর পরিপূর্ণ পুরস্কার ও শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আর কিয়ামত দিবসে আমি সুবিচারের মানদণ্ড স্থাপন করব, অতঃপর কারো প্রতি একটু অন্যায় করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। তার কর্ম যদি সরিষার দানা পরিমাণ হয়, আমি তা হাজির করব। ওয়া কাফা বিনা হাসিবিন। আর হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট। কেউ যদি একজন মুসলিমকে হত্যা করার আগে তার গালে চড় দেয়, তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে হত্যা এবং চোর দুটির হিসাব নেবেন। যদি কেউ কোনো মুসলিমকে হত্যা করার আগে তাকে অপমান করে, তাহলে এই হত্যা এবং অপমান দুটোর হিসাব মহান আল্লাহর সামনে তাকে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। আজ আমরা উম্মার উপর যে নির্যাতন দেখছি, সেটা আমাদের কাছে অসহ্য, অসহনীয় মনে হয়, কিন্তু আখিরাতের শাস্তির তুলনায় এটা কিছুই না। আল্লাহ তাআলা বলেন, ফায়াউমা ইযিল্লা ইউহাসিবু আযাবাহু আহাদ। অতঃপর সেদিন তার আযাবের মতো আর কেউ আযাব দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এবং তার বাঁধনের মতো আর কেউ বাঁধতেও পারবে না। জাহান্নামের আগুনের প্রথম স্পর্শ আজকের এই অপরাধীদের ভুলিয়ে দিবে দুনিয়ার সব শান্তি, দুনিয়ার সব সুখ শান্তির স্বাদ। আজকের অহংকারীরা বিচারের দিন পুনরুত্থিত হবে ছোট ছোট পিঁপড়ার আকারে। জাহান্নামের আগুন তাদের ঢেকে রাখবে। লাঞ্ছনা ও অপমানে তারা মরতে চাইবে,
কিন্তু মরতে আর পারবে না, শাস্তির শেষ চাইবে কিন্তু শেষ আর হবে না। অবশেষে অপারগ হয়ে জাহান্নামের জাহান্নাম মালিক তাকে ডেকে বলেই ফেলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের শেষ করে দেন। সে জবাবে বলবে, তোমরা এই অবস্থাতেই পড়ে থাকবে 10-20 বছর না, সেখানে তারা চিরকাল থাকবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে স্থায়ী হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্না আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। আরে জালেমরা যা করছে আল্লাহকে তুমি সেই বিষয়ে মোটেই গাফিল মনে করো না। ইন্নামা ইউআখিরুকুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার। আল্লাহ তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন ভয়ে আতঙ্কে চোখ পলকহীন তাকিয়ে থাকবে। যে আখিরাতের কথা স্মরণ করে হৃদয়কে শান্ত করবে না, এই দুনিয়ার বাস্তবতা তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমাদের সব সময় মনে রাখতে হবে, মুসলিমের রক্ত অনেক অনেক দামি। যত নির্যাতন, ধর্ষণ, হত্যার খবর আসুক না কেন, হতাশ হওয়া যাবে না, অবশ হওয়া যাবে না। মুসলিমদের সম্মান এবং তার রক্তের মূল্যের কথা মনে রাখতে হবে। মিডিয়া যতই দেখাক না কেন, ওদের সম্মান, ওদের মূল্যের আমাদের চেয়ে বেশি। বিভ্রান্ত হওয়া যাবে না। কাফিরদের রক্ত আর আমাদের রক্ত সমান না। মুশরিক আর মুমিনের দাম আল্লাহর কাছে এক না। হিসাব কাফের আর তাদের মিডিয়ার ঠিক করে দেওয়া মাপকাঠিতে হবে না, হিসাব হবে আল্লাহর নির্ধারিত মাপকাঠিতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।